আমরা শেখ হাসিনার আমলে স্বস্তিতে ছিলাম না। কখন পুলিশ ধরে, কখন গোয়েন্দা পুলিশ আমাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যায়, এই সমস্ত আতঙ্কের মধ্যে আমরা ছিলাম। আর এখন আমরা আছি ব্যস্ততার মধ্যে। আমাদের চেয়ারম্যান কখন বলেন এই সকালে যান মিঠাপুকুর, বিকালে যান পঞ্চগড়, সন্ধ্যায় যান সাতক্ষীরা, না হলে তার পরের দিন যান চট্টগ্রাম। কেন? এই 15-16 বছর এক দুর্বিষহ নারকীয় হিংস্রতার মধ্যে এই জাতি দিন যাপন করেছে। কারো হাত নেই, কারো পা নেই, কেউ পঙ্গুবরণ করেছেন, কেউ অন্ধত্ব বরণ করেছেন, কারো সোনার ছেলেরা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে তাগিদ, সেই তাগিদেরকে আমরা সম্মান জানিয়ে আমরা ছুটে বেরিয়েছি। কিন্তু তার যেই তাগিদ, তার যে এই ব্যস্ততা, তার যে মানুষের সাথে এই সংশ্লিষ্টতা, আজকে নানাভাবেই আবারও দেখছি এই পরিবর্তিত পরিস্থিতিতেও অনেকে এটাকে ভিন্নভাবে দেখার চেষ্টা করছেন। তার এই কর্মব্যস্ততার মধ্যেও যেন খুব সূক্ষ্মভাবে তাকেই টার্গেট করা হয়েছে। যেমন আমরা 16-17 বছরে শেখ হাসিনার টার্গেট দেখেছি জিয়া পরিবার, দেখেছি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। ঠিক এখনও দেখছি সূক্ষ্মভাবে যেন তাকেই টার্গেট করা হচ্ছে। তার মানে কি? তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা, তিনি প্রকৃত নেতা, তিনি ন্যাচারাল নেতা। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা তাকে সহ্য করছে না। এই কারণেই আমরা দেখি নানা ধরনের বক্তব্য, বিবৃতি এইখানে আসছে। কই